হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এইখানে হচ্ছে আজকে এমন একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে মাংসের স্বাদকেও হার মানায়। মানে এটা খেলে কিন্তু মাংসও ভালো লাগবে না। তো যাদের আর কি মাছের ডিমটা পছন্দ তারা এভাবে রান্না করে খেতে পারেন। আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে। তো হচ্ছে এই রেসিপিটা ছোট থেকে আমার আম্মুকে আমি দেখে আসছি যে আমার আব্বু যখন মাছ নিয়ে আসতো তখন মাছে যদি ডিম হতো তো আমার আম্মু ঠিক এভাবেই রান্না করতো। আর এটা খেতে কিন্তু দারুণ মজা, অনেক বেশি ভালো লাগে এভাবে যদি মাছের ডিমটা রান্না করা হয়। তো এখানে আমি কয়েক টুকরা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কয়েক টুকরা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আর এখানে যাবতীয় মানে যেভাবে মাংস রান্না করা হয় ঠিক সেভাবেই আমি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একসাথে করে কষিয়ে নিব। আর এখানে আমি কিছুটা পরিমাণ সরিষাও নিয়েছি। সরিষাটা আমি ভালো করে শিলপাটায় এখানে বেটে নিয়েছি, একদম মানে মিহি করে বেটে নিয়েছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দিবেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। আর কাঁচামরিচ তো দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আর এখানে কিছুটা শুকনা মরিচের গুঁড়া, তারপরে কিছুটা পরিমাণ এখানে ধনিয়া গুঁড়া এবং কিছুটা পরিমাণ জিরা গুঁড়া, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদ একসাথে দিয়ে ভালো করে আমি এটা ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ রসুনটা করা হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করছি, যেমন হচ্ছে গোলমরিচ লবঙ্গ দারুচিনি এবং হচ্ছে 2 টুকরা এলাচ, আর হচ্ছে 2 টুকরা তেজপাতাও এখানে দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে করে আমার মশলাটা ভালোভাবে রান্না হয়ে যায়, কষানো হয়ে যায়। তো এখানে যখন মশলার উপরে যখন একদম হচ্ছে তেলটা ভেসে উঠবে তখন হচ্ছে মাছের ডিমটা দিয়ে দিতে হবে। তো এখানে আরেকটা কষ্টের বিষয় হচ্ছে আমি ইন্ডাকশনে ঢেঁড়স ভাজি বসিয়েছিলাম, তো সেটা দেখেন কি হাল হয়েছে এটা পুড়ে তো পুরা শেষ হয়ে গেছে। এদিকে রান্নার ভিডিও করতে করতে আমার ঢেঁড়স ভাজিটা পুড়ে শেষ হয়ে গেছে, জানি না খাওয়া যাবে কিনা। আর এইখানে এই দেখেন আমার এত সুন্দর হয়েছে, মানে একদম কালার দেখলে বোঝা যাচ্ছে। তো লাস্টে আমি আরেকটু জিরা গুঁড়া এখানে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। তো এখানে সম্পূর্ণ একদম মাছের ডিমের উপর তেল তেল উঠে গেছে, তখনই আমি এটা নামিয়ে ফেলবো। এটাতে আমি আর কোনো পানি অ্যাড করি নাই। তো এখানে গরম গরম ভাত বেড়ে নিয়েছি, আর হচ্ছে মাছের ডিমটা দেখেন এটাতে কোনো প্রকার ঝোল নাই, কিচ্ছু নাই, একদম শুকনা শুকনা, মানে এত দারুণ হয়েছে আর এত সুন্দর স্মেল আসতেছে বলার বাহিরে। আসলে নিজেই রান্না বললেই বলতেছি না, এভাবে রান্না করলে কিন্তু সত্যি অনেক মজা লাগে। যারা মাছের ডিম পছন্দ করেন এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, আসলেই ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে 1 টুকরা লেবু 2 টুকরা শসা এবং কিছুটা পরিমাণ মাছের ডিম। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখানে গরম ভাতের সাথে আমি আরও একটু তেল অ্যাড করে নিলাম যাতে ভাতটা খেতে আরও একটু বেশি মজা লাগে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।